হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে রান্না করব জাল জাল চিকেন বোনা। প্রথমে একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিলাম। তারপর দিয়ে দিব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ ভালো করে ভেজে নিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর দেখবেন পেঁয়াজের গায়ে সুন্দর একটা কালার চলে আসছে। এর মাঝে দিয়ে দিব আদা রসুন বাটা। 1 চামচ পরিমাণে আদা বাটা এবং 1 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিব, যেন আদা রসুনের গায়ে থাকা গন্ধটা ভালো করে উঠে যায়। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে অন্য মশলাগুলো দিব, যাতে মশলাগুলো দেওয়ার সাথে সাথে না পুড়ে যায়, তাই পানিটা দিয়ে দেওয়া। এর মাঝে দিয়ে দিব 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচ গুঁড়ো। মরিচটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। কেউ হয়তো জাল বেশি পছন্দ করে, কেউ হয়তো জাল কম পছন্দ করে। তার মধ্যে দিয়ে দিব গরম মশলা 1.5 চামচ পরিমাণে এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। সবগুলো উপকরণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। একটা কথা মনে রাখতে হবে, মশলাটা যত বেশি কষাবেন মাংস খেতে তত বেশি মজা হবে। এখন মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। মশলার সাথে মাংসগুলো ভালো করে মিক্স করে নিব। মশলার মাংস ভালো করে মিক্স করা হয়ে গেলে এখন এর উপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। 2 থেকে 3 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিব। মাংসর গায়ে থাকা এক্সট্রা পানিটা ছেড়ে দিয়েছে। এখন আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। ভালো করে নাড়া হয়ে গেলে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিব। কিছুক্ষণ পরে দেখবেন মাংসের গায়ে থাকা এক্সট্রা পানিটা আর নাই, মোটামুটি শুকিয়ে গিয়েছে। এই মুহূর্তে মাংসটা একটু লাল লাল করে ভেজে নিব। যেহেতু মাংসটা আমি ভুনা করব, তাই ভালো করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে এই মুহূর্তে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা খুবই অল্প পরিমাণে দিতে হবে, পানি বেশি দেওয়া লাগবে না। এটুকু পানিতে মাংসটা কুক হয়ে যাবে, এর চেয়ে বেশি পানি লাগবে না। ঢাকনা দিয়ে দিব। 1 থেকে 2 মিনিটের মতন মাংসটা ভালো করে কষিয়ে নেব। এরপর আরেকটু নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন আবার রান্না করে দিব। সবগুলো পানি শুকিয়ে গিয়েছে। এখন মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আপনার উপর থেকে হালকা একটু ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নিতে পারেন।